এই জায়গাটার নাম কি কি আসলে সেটা যদি আপনি বিস্তারিত তুলে ধরেন। আমরা এই জায়গাটা হচ্ছে কাকরাবন গ্রাম পঞ্চায়েত। এখানে আমাদের কাকরাবন গ্রাম পঞ্চায়েতের এবং কুসামারা গ্রাম পঞ্চায়েতের বন্যা পীড়িত মানুষ যারা রয়েছেন তারা আমাদের এই কাকরাবন এই ডক্টর শ্যামাপ্রসাদ স্কুল এখানে তারা আশ্রয় নিয়েছেন। কাকরাবন হাই সেকেন্ডারি স্কুল ওইখানে আশ্রয় নিয়েছেন। তো আমাদের স্যার মহাশয় এখানে প্রায় 300-র উপরে ফ্যামিলি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এখানে আশ্রয় নিয়েছেন শরণার্থী ক্যাম্পে। তো আমাদের মোহনপুর স্যার যেখানে এসডিএম স্যার উনি এসছেন, সরাসরি পরিবারের হাতে সহযোগিতা তুলে দিয়েছেন। তার জন্য আমরা স্যারকে কাকরাবন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা জ্ঞাপন করছি যে এই বন্যায় পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্যারকে আমরা অনেক অনেক কাকরাবন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমরা আসলাম, আমরা আজকে কাকরাবন এলাকার প্রথমে আমরা রাজধনগর গেলাম, তারপরে এখানে কাকরাবন পঞ্চায়েতে আসলাম। তো এই এলাকাতে এসে আমরা সত্যি এটা একটা মানে ভয়াবহ অবস্থা। এখনও মানে মানুষ বাড়ি ঘরে ফিরে যেতে পারছেন না, পুরো জলে ভরে আছে, ঘরের জলের জিনিসপত্র সব নিয়ে গেছে বন্যার জলে। তো মানে ভয়াবহভাবে এফেক্টেড হয়েছে। তো একটা ছোট্ট প্রয়াস শুধু আমাদের একটা পুরো বার্তা দিতে আমরা এসেছি যে আমরা সকলে মোহনপুরে এসডিএম অফিসের সব স্টাফরা মিলে একদিনের তারা বেতন ডোনেশন করেন। সেই টাকায় আমরা এই এলাকাতে প্রায় সব কাকরাবনের 2টা জায়গাতে আমরা হেলথ ক্যাম্প, একটা জায়গাতে হেলথ ক্যাম্প করি আমরা, এবং এখানে আমরা আসলাম প্রায় 90টা পরিবারকে আমরা সাহায্যের হাত বাড়িয়েছি জাস্ট যৎসামান্য শুধু বার্তা দেওয়ার জন্য যে আমরা সবাই আছি আপনাদের সঙ্গে। আপনারা বেশি দিন থাকবে না, প্রশাসন একদম সঙ্গে আছে, রাজ্য সরকার সঙ্গে আছে, এবং প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা লোকই আপনাদের সঙ্গে আছে। খুব তাড়াতাড়ি সহসা নর্মাল ফিরে আসবে, নর্মাল অবস্থা ফিরে আসবে, এবং সাধারণভাবে আবার আমরা সেম বসবাস করব। আপনারা মনে বল রাখবেন, মনে সাহস রাখবেন, সবাই একজন আরেকজনকে সাহায্য করুন, হাত বাড়িয়ে দিন এই মুহূর্তে। তো এটা আমি আশা করি আমরা উত্তরণ করব খুব সুন্দরভাবেই সব মিলে। থ্যাংক ইউ।